কৃষ্ণকে আপনারা ভালোবাসুন, কিন্তু কৃষ্ণের চাইতে আরো বেশি ভালোবাসুন। কৃষ্ণের চাইতে আরো বেশি ভালোবাসুন কাকে? না, আপনারা ভালোবাসবেন নিজের বাবা মাকে। বাবা মাকে কেউ যদি ভালোবাসতে পারে বাবা, তবে দেখবেন কৃষ্ণকে ভালোবাসতে হবে না, কৃষ্ণ আপনার কাছে ছুটে আসবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসেছেন। বাবা মাকে যদি ভালোবাসতে পারেন তাহলে কৃষ্ণকে ডাকতে হয় না, কৃষ্ণ আপনার কাছে ছুটে আসে। প্রমাণ কি? যদি আপনার উত্তরপ্রদেশে যান, পান্ডারপুর বলে একটা জায়গা আছে, হরে কৃষ্ণ, নামটা শুনবেন, পান্ডারপুর। ওখানে একজন ভক্ত আছে, তার নাম পুণ্ডরিক, নামটা শুনেছেন অনেকে। পান্ডারপুরে একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে পুণ্ডরিক। সে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভজনা করে না, মন্দিরে যায় না, কিন্তু একটা জিনিস করে, প্রতিদিন বাবা মায়ের চরণ সেবা করে। সে ভগবান বলতে দুজনকে জানে, শুধু বাবা আর মা, এই দুজনকে সেবা করে, ব্যাস কৃষ্ণ এসেছে। ওই পান্ডারপুরে ভগবান আছেন বিঠল দেব। আপনারা যারা খুব কীর্তন শোনেন, জ্ঞানীজন, তারা জানবেন বিঠল দেব ভগবান। বিঠল দেবটা অপভ্রংশ হয়েছে, আসল কথা হচ্ছে ইটল দেব। ইটল দেব কেন? ভগবান ওখানে ইটের উপরে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান মন্দির থেকে বেরিয়ে ইটের উপরে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়েছেন? না, পুণ্ডরিক একদিন বাবা মায়ের সেবা করছে, বাবার চরণে তেল দিয়ে দিচ্ছে, মায়ের চরণে তেল দিয়ে দিচ্ছে। যখন বাবাকে সেবা করছে, কৃষ্ণ থাকতে না পেরে ছুটে এসেছে পুণ্ডরিকের কাছে। তো পুণ্ডরিক কি করছে দেখুন, পুণ্ডরিক একবার বাবা মায়ের সেবাতে যখন মগ্ন হয়ে আছে, পেছনে তখন কৃষ্ণ দাঁড়িয়ে বলছে, পুণ্ডরিক কে? আমি ভগবান। তুমি তবু তাকাচ্ছে না, কিন্তু বলছে আমি ভগবান। ও বেশ, দাঁড়াও, তুমি তো ভগবান, কিন্তু আমি আমার ভগবানের সেবা করছি। পুণ্ডরিক গোবিন্দের দিকে তাকাচ্ছে না, কি করছে? আমার ভগবানের দিকে সেবা করছি, আমি এখন তোমার দিকে তাকাবো না। একবার তাকাবে না? বলে না, কি করে তাকাবো, আমি তো আমার ভগবানকে সেবা করছি। আচ্ছা, আমি যে এলাম, তুমি আমাকে বসতে দেবে না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই, বাড়িতে কেউ এলে বসতে দিতে হয়। পুণ্ডরিক যখন বাবা মাকে সেবা করছে, একটা ইটের উপরে বসছিল, মায়েরা একটা ইটের উপরে বসে বাবা মাকে সেবা করছে। আগে যে আমরা কাঠের পিড়া, কাঠের চৌকিতে বসে সব কিছু কাজ করতাম, ঠিক সেরকম ওই একটা ইটের উপরে বসে সেবা করছে। যে না বলেছে আমি এসেছি, আমাকে বসতে দেবে না, সঙ্গে সঙ্গে বাবা সেবা করছে, ওইদিকে তাকাচ্ছে না, ইটটাকে সরিয়ে দিয়েছে, আর ভগবান ইটের উপরে দাঁড়িয়ে আছে। একবার আমার দিকে তাকাবে না পুণ্ডরিক? না, লোকে ভগবান পেলে পাগল হয়ে যায়। আমি ভগবান তোমার কাছে ছুটে এলাম, তুমি আমার দিকে তাকাবে না? তখন সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বলছে, আমি আমার ভগবানকে সেবা করছি বলে, আমার ভগবানের সেবা দেখবো বলে তুমি ছুটে এসেছো, আগে আমার ভগবানের সেবা দেখো, তারপর তোমাকে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, বাবা মায়ের সেবা যদি কেউ করতে পারে, তবে তার আর অন্য সেবা লাগে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ নেই। সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না রে। তোকে আগে বাবা মাকে সেবা করতে হবে। দ্বিতীয় গুরুকে ব্রাহ্মণ, যিনি আমাদের বেদ ও কর্ম কুল ধর্ম শিখেছে, তাকে সম্মান দিতে হবে। আর তৃতীয় গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, আমি তৃতীয় গুরু। কেন? তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি জগং তং নমামি মাম পর্যন্ত। ভগবান বললেন, তেসাং সতত যুক্তনাং, যে আমাকে ভক্তির সঙ্গে ভজনা করে, ভজতাং প্রতিপূর্বকং, মানে সবসময় চলতে ফিরতে খেতে শুতে যে আমাকে স্মরণ করে, ভজতাং প্রতিপূর্বকং, আমার ভালোবাসার সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, যদি তার বুদ্ধি না থাকে আমি নিজে বুদ্ধি দান করি, তং নামা আমি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত যত বুদ্ধি আছে আমি তাকে দান করি। ভক্ত প্রহ্লাদে বুদ্ধি ছিল, বাচ্চা ছেলে। ভক্ত ধ্রুবর বুদ্ধি ছিল, বাচ্চা ছেলে। ভগবানকে পেয়েছিল কেন? না, ভগবান বুদ্ধি জোগাড় করে দেয় যে গোবিন্দের যদি নাম আপনা করতে পারে। আর যদি কেউ মায়ের সেবা করতে পারে, তবে ভগবান তাকে কাছে এসে দেখায়। এই জন্য বারবার আমার কীর্তনে একটা জায়গাতে আমি খুব জোর দিই, আপনারা আসল দেবতাকে পুজো করুন।
জীবন্ত দেবতাকে পুজো করুন। শ্রাবণ মাসে কত ছেলেরা জল ঢালতে যাচ্ছে, আমার গাড়ির পোস্টার দেখলে জল বাঁক কাঁধে নিয়ে দরজায় দাঁড়িয়ে বাঁকটাকে নামাতে গিয়ে প্রণাম করতে যায়। বলে কি করছিস? ওটা করবি না। অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখি। বললাম জল তো দিতে যাচ্ছিস, তোর বাবা কি করে? বলে চাষবাস করে। তোর বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে যখন বাবা, গরমকালে যখন খেটে বাড়ি আসে, বড় তৃষ্ণার্ত থাকে, এক গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? যদি জীবন্ত বাবাকে না দিস, বাবা ভোলানাথ যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে দে, তারপর আমাকে, তবে তোর দেওয়া সার্থক হবে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। ছেলে মেয়ে নতুন জামা কাপড় পরেছে, বাবা মা পাই নাই, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। আগে জীবন্ত বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড়ের জন্য বসে আছে, আর তুই মন্দিরে এসে আমার পুজো করছিস। আমি যে মাটির প্রতিমা, আমাকে পুজো করবি? আমাকে করবার আগে জীবন্ত প্রতিমা দুটোকে পুজো কর। আমি আপনাদের বলতে চাই, কীর্তন যদি ভক্তির জিনিস হয়, প্রেমের জিনিস হয়, কীর্তন যদি জাগরণের জিনিস হয়, কীর্তন শুনে আগে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারলে, বিবেক যদি না হয়, কি দাম আছে? একটা দামি কলম, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের কোনো দাম থাকে না। একজন কয়েকশো কোটি টাকার মালিক, তার মধ্যে বিবেক না থাকে, সে যেমন মানুষ হতে পারে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কৃষ্ণ ভজন করুন, মা বাবাকে সেবা করুন। মায়ের সেবার কথা যখন বলবো, একটা কথা আপনাদের বলি, মায়ের মতো আপন কেউ হয় না। এই জগতে যে মাকে ভজনা করে, তার মতো আপন কেউ হতে পারে? সবাই জানে বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটোকে যদি ঠিক রাখেন, ব্যাস আর কিছু দরকার নেই। এই দুটো যেদিন চলে যাবে, সেদিন বুঝতে পারবে যে এরা আমার কতখানি বাড়িতে অধিক হয়েছে। হ্যাঁ, মায়ের মতো বাবার, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে বলা হয় তুমি বাপের বাড়ি যাবে না? বলে যাব না। বলে কেন? কার কাছে গিয়ে দাঁড়াবো? যদি প্রচন্ড ভালোবাসে, আমার বাবা মা ছাড়া কেউ, বাবা মা যদি চলে যায় তো মেয়েদের বাড়ি তার কোনো সম্মান থাকে না। বারবার বলবো, ওই জায়গাটা ঠিক রাখুন। আপনার ওই বাবা মা যেমন, এই বাবা মা তেমন, এগুলোকে ঠিক রাখুন, দেখবেন জীবন সুন্দর। মায়ের মতো আপন কেউ হয় না, একটা প্রমাণ বলে দিন। একটা বাচ্চাকে দেখুন, মা 10 মাস 10 দিন গর্ভে রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা। কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জাগাতে না পারলে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানবতা আপনার জাগলো না? ওই জন্য বলে রাখি, মায়েরা যে যেখানে বসে আছেন, এদিকে তাকাবেন। ভগবান, মা কি করেছে? বাচ্চাকে কোলে নিয়ে যখন স্তন পান করায়, একটা স্তনে বাচ্চা মুখ দেয়, আর একটা স্তনে বাচ্চা পা দিয়ে ধাক্কা দেয় না? আমি এক জায়গায় ছিলাম, আপনাদের বলবো না, তখন আমি কলেজে পড়তাম, হোস্টেলে ছিলাম, তখন দেখতে পেতাম আমি এক জায়গাতে একটা মা, দুজন ছেলে, দুপাশে দুটো বাড়ি, আর মা ছোট্ট একটা কুটুরি ঘরে থাকে। তো ওরা ভাগ করে নিয়েছে, ও 15 দিন, ও 15 দিন, ছোট ভাই 15 দিন, বড় ভাই 15 দিন। আশ্চর্যের ব্যাপার, ও 15 দিন দেয়, ও 15 দিন দেয়। যে মাসে 31 দিন হয়ে যায়, সেদিন ওরা দু ভাই খায়, কিন্তু মাকে দেয় না। ওই দিন শুধু মাকে দেয় না। আশ্চর্যের ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন আর কেউ হয় না। পরশমণিকে যদি আপনারা, পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা দেখবেন সোনা হয়ে যাবে। পরশমণিকে যদি আপনি লোহাকে স্পর্শ করেন, লোহা কিন্তু সোনা হয়ে যাবে। এখানে প্রশ্ন হচ্ছে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যাকে কীর্তন শুনতে এসছেন, তার মানে কি? পরশমণির সঙ্গ পেয়েছেন। পরশমণি স্বয়ং ভগবান। তাহলে ভগবান পরশমণির সঙ্গ পেয়ে যদি কৃষ্ণ কথা শোনেন, তাহলে আপনার এই অঙ্গ কিন্তু সোনার বর্ণ হয়ে যাবে। সোনার বর্ণ মানে কি? সেই সোনা নয় যেটা বাজার থেকে কেনা যায়, মানে ভগবান সোনার মতো কান তৈরি হবে, আর গোবিন্দচরণ প্রাপ্তি হবে। একটু বলে দিই,
সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধুসঙ্গের দরকার আছে। এই যে কীর্তন শুনছে, এটা সাধুসঙ্গ। সাধু কাকে বলে? আপনার কি ভাবছেন যে আমি বাজার থেকে 1000 টাকা নিয়ে গেলাম, বাজার একটা কাপড়, একটা গায়ের চাদর, তিলক, মালা কিনে নিলাম, সাধু হয়ে গেলাম? না, ওটা সাধু সাজা হয়, কিন্তু অন্তর থেকে সাজা হয় না। সাধু কাকে বলে? সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, তিনি হচ্ছেন সাধু। আপনারা যারা কীর্তন শুনছেন, যিনি টোটো চালাচ্ছেন, তেও সাধু হতে পারে। কেন বলুন তো? ভেতর যদি তার ভালো থাকে। একজন রাস্তায় হাঁটছে, ও ফেরিওয়ালা, সে হয়তো কিছু বিক্রি করে বেড়ায়, সে অন্তত সাধু হতে পারে, কিন্তু সাধু সাজলেই সাধু সাজা যায় না। এখানে প্রশ্ন হচ্ছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু মন দিয়ে শুনবেন। নারদমুনিকে একদিন ভগবানকে একদিন নারদমুনি প্রশ্ন করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? হরে কৃষ্ণ। নারদমুনিকে প্রশ্ন করছে, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবানকে নারদমুনি প্রশ্ন করলো। ভগবান বলছে, নারদ, সাধু সঙ্গ করলে কি হয় একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। বলে কি? এইখান থেকে তুমি 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। সবাই লোক, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে। তো নারদ প্রথম রাস্তা দিয়ে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, কোথাও কেউ কিছু নেই। দেখছে রাস্তার মাঝে একটা গোবরে পোকা পড়ে আছে। তাহলে কেউ যখন নাই, তখন এগিয়ে যে, গোবর পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না জিজ্ঞেস করেছে গোবর পোকাকে, গোবরের পোকা নিতাই গৌর হরি বল মারা গেছে। ভগবানকে সে নারদ বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আরে যাকে জিজ্ঞেস করলাম সেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে এবার তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাচ্ছে না। প্রথম দেখলো কাকে জানেন? দেখলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। দেখলো কেউ যখন কোথাও নেই, পাখির বাচ্চাটাকে, পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? মারা গেল। পাখির বাচ্চাটাও মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আর আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাবো না। ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে। আবার 5 কিলোমিটার বলে, যাচ্ছি তো বারবার। বলে, হ্যাঁ আরো 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, মা কাউকে দেখতে পাইনি। একটা গাছের 5 কিলোমিটার দূরে গিয়েছে, দেখছে একটা ওই গাভীর বাছুর ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? ব্যাস, বাছুর নিতাই গৌর হরি বল। ভগবানকে নারদ এসে বলছে, প্রভু আমি নাক মুড়লাম আর কান মুড়লাম, আমি তোমার কথাই আর যাব না। যাকে জিজ্ঞেস করছি সেবাটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগে হচ্ছে, আমি যাব না। ভগবান বলছে, নারদ তুমি আর একবার যাও, আর যাবার দরকার নাই, শেষবার যাও। বলে, কোথায় যাব? বলে, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, আর রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? বলে, কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, যদি মা থাকতো আর জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, বাচ্চা মরে গেলে মা আমাকে ঠুকরে মেরে দিত, ভাগ্যে মা ছিল না। গাভীর বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, বাছুরটা মরে গেল, যদি মাটা থাকতো সিংটা আমার পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, ওকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ও বেটা যদি মরে যায় তাহলে আর ফিরে আসার চান্স নাই। ভগবান তখন বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, রাখে হরিত, একটু জোরে বলুন। আপনারা এত জানেন, জানলে আমি তো আসতাম না, এত সুন্দর আপনারা জানেন। রাখে হরিত, জোরে বলুন, মারে কে? আর মারে হরিত, রাখে কে? নারদ বলছে, তোমাকে খুব একটা বিশ্বাস নাই, আমি যাচ্ছি যাবো বটে, তবে আমার ভয় লাগছে আমি ফিরে নাও আসতে পারি। ভগবান বলছে, নারদ আমি বললাম তো, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে। নারদ মাইনা নারদকে চেনেন? জোরে বলুন, নাম শুনেছেন তো? জোরে বলুন, হ্যাঁ না জোরে বলবেন, চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই। আমি কোন নারদের কথা বলছি? এইদিকে তাকাবেন, আমি কোন নারদের কথা বলছি? যে নারদ দেখবেন আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে এই বলে ঝগড়া লাগে, ওই নারদের কথা বলি না। আমি কোন নারদের কথা বলছি? সেই নারদের কথা বলছি যে নারদ ভক্ত আর ভগবানের সঙ্গে মিলন। ওই নারদ বিনাটি বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়িতে, আনন্দ করে। কেন? জিজ্ঞেস করতে ছেলেকে সাধু সঙ্গ করলে, ভেতরে ভয় আছে কিন্তু। তিমির বেদারি অলোক বিহারী নামের বরণে বরণে শোভা ঝরে, উলট
শিরোমণি করুণার খনি দয়াল শিরোমণি করুণার খনি তুমি দয়াল শিরোমণি করুণার খনি তুমি তুমি দয়াল শিরোমণি করুণার খনি তব পদাশিস দাও কৃপা করে নামের কর্মে কর্মে ধনী মায়েরা এই নারদ যেই না ঢুকেছে রাজার বাড়িতে অমনি পাগুলো থরথর করে কাঁপছে। রাজা দেখেই বলছে নারদ মুনি আমার কি ভাগ্য ভালো, আরে আসুন আসুন আসুন। নারদের পাগুলো কাঁপছে, সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে আপনার পা কাঁপছে কেন? বলছে না না এমনি এমনি। আচ্ছা আচ্ছা, বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে? আপনার একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে, আমার কত ভাগ্য ভালো, গোবিন্দ কৃপা করে 15 বছর পর একটা ছেলে দিয়েছে। ও আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো, অসুবিধা নেই। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কি বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা নয় 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, যেই না নারদ এক পা ভেতরে এক পা বাইরে, এ খোকা সাধু সঙ্গ করলে কি যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদমুনি ভাবলো তাহলে বেটা বোধ হয় ভূত হয়ে গেছে মরে। ছোট্ট ছেলেটি বলল শোনো নারদ মুনি, আপনার সাধু সঙ্গ করছেন কি লাভ, দেখুন ছেলেটা বোঝাচ্ছে। শোনো নারদ মুনি, এর আগে সবাই মরেছে কিন্তু আমি মরি নাই। সাধু সঙ্গ করলে কি হয় শোনো, প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম একটা পাখির বাচ্চা। উন্নতি না অবনতি জোরে বলুন, কোনটা মনে হচ্ছে? গোবরে পোকা থেকে পাখির বাচ্চা মানে বুঝতে পারছেন উন্নতি না অবনতি? এটা বিচার করতে হবে। মানে যত শুনবেন তত উপরে যাবেন না নিচের দিকে নামবেন। তার মানে কি, তোমার মতো সাধু সঙ্গ করে গোবরে পোকা থেকে উন্নতি হয়ে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে আমি হলাম কি গাভীর বাচ্চা, উন্নতি। তারপর গাভীর বাচ্চা থেকে আমি হলাম তোমার মতো সাধু সঙ্গ করে রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, এ জগতে যারা হরিকথা শুনে, যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা স্বয়ং ভগবানের সন্তান। আপনারা সবাই ভগবানের সন্তান হয়ে গেছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ কি করে। রাধারানী বলছে শোন, আমি যে রাত্রিবেলায় বধূর কাছে ছিলাম না, আমি যে রাত্রিবেলায় বধূর কাছে ছিলাম, আমার বধূ আমাকে কত ভালোবাসে জানিস? বলে কত না আদর করয়ে নাগর, ও মায়েরা কত না আদর কত এ নাগর, কত না ওঠে আলো, কত না আদর কহয়ে নাগর, কত ওঠে কালো মনে। মায়েরা আমাকে কত আদর করে যে আমি শুয়ে থাকি গোবিন্দের কাছে, আমাকে এক পাশ মানে এপাশ ঘুরতে দেয় না, এমনভাবে জড়িয়ে ধরে আমাকে এপাশ ওপাশ ঘুরতে দেয় না। আমাকে কত না আদর করোনা, মায়েরা মায়েরা কত না আদর কররে না করো নারে পাশ আমায় দিতে। উলুধ্বনি কত না আদর
কহয়ে নগর কতই ওঠে তার মনে আমায় কত ভালো বাসে রে সখী, আমায় কত ভালো বাসে রে সখী, আমার কত ভালো বাসে রে সখী, আমায় কত ভালো বাসে রে সখী, আমার প্রাণ গোবিন্দ প্রাণের নাথ কত ভালো বাসে রে সখী। ওই আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ, কতই ভালো বাসে রে ওই সখী, আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ, কত ভালোবাসে রে ওই আমার সখী, প্রাণ গোবিন্দ প্রাণনাথ, কত ভালোবাসে রে আমার সখী, কত সখী। ওরে শোন শোন আমার বধূ কেমন জানিস, আমার কানু সে ছইল সোনার গো, কানু সে ছইল সোনার, আমার কানু সে ছইল সোনার গো। ভাইরা, পদগুলো কঠিন কিন্তু ব্যাখ্যাগুলো খুব সুন্দর। আমার কানু সে ছইল সোনার, মানে আমার গোবিন্দ হচ্ছে স্বর্ণকার। স্বর্ণকাররা কি করে মা? আপনি একটা দুটো হাতের বালা দিলে একটা মালা করবেন, তাহলে হাতের মালাটার একরকম রূপ ছিল, আবার ওটাকে তৈরি করে মালাটা অন্য রূপ দিয়ে দিল। আমার গোবিন্দ সোনার, সোনার মানে স্বর্ণকার। আমার কানু সে ছইল সোনার গো, কানু সে ছইল, ছোট করে ওই আমার কানুতে ছইল সোনার গো, কানুতে ছইল সোনা, মঝু মন কাঞ্চন আপন প্রেমমণি জড়ি পিন্দাওল হার গো, মঝু মন কঞ্চন আপন প্রেমমণি যদি পেনাওল মায়েরা, মঝু মন কাঞ্চন আপন প্রেমমণি জড়ি পিন্দাওল হার গো, ও যদি মধু মন কাঞ্চন আপন পরিমল জড়ি পিন্দা বলো আরে গো। মায়েরা, আমার কানুছে শৈল সোনার মধু মন প্রেম, মানে আমার মন কাঞ্চন, মানে মনরূপী সোনাকে কি করলো মায়েরা? মধু মন কাঞ্চন, মানে আমার যে মনরূপী সোনাকে প্রেম মণি দিয়ে সুন্দর করে তৈরি করে দিল। আবার একবার শুনবেন, সবাই মেটুলু ধরে দেবেন। আমার কানু সে ছইল সোনার গো, আমার কানু সে ছইল সোনার, আমার কানু সে ছইল সোনার গো, কানু সে ছইল সোনা, আমার কানু কি, আমার কৃষ্ণ কি স্বর্ণকার, আমাকে পরিবর্তন করে দিল। এই জন্য আমি আপনাদের বলে রাখি যে গোবিন্দের সঙ্গ করলে আপনাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে আপনাদের কাছে নিবেদন রইল, এই জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই আমরা, সব জায়গায় দেখতে পাই ভক্তের ঢল। এমন এমন ভক্ত আছে যারা জীবনে দেখবেন, কিছু মনে করবেন না, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে নাই, কিন্তু কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম জেগে গেছে। একটা ছোট্ট কথা বলি, এখানে একটা সুন্দর ব্যাখ্যার দ্বারা বলে দিই। আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা খুব গভীরে ঢুকতে পারবো না, খুব সাধারণ কথায় সাধারণ ভাষায় আমাদের বুঝতে হবে। কারণ আমার বাবা চিকিৎসা করতেন, আমাকে বলতেন, বাবা শোন, কীর্তন করবি ঠিক কথা, কিন্তু কঠিন বিষয় তো কীর্তন, এটাকে সহজ করে বোঝাতে হবে, বাস্তবমুখী হতে হবে। আমি বললাম কীরকম? উনি বলছেন যে বাচ্চা ছেলে যখন মানে ওষুধ খেতে চায় না, তখন তাকে কি করা হয়? একটু চিনি মিশিয়ে দেওয়া হয় ওষুধ সঙ্গে। তেতো ওষুধ তো বাচ্চা খায় না, থুতু করে ফেলে দেয়, কিন্তু ওর সঙ্গে যে চিনি মিশিয়ে দেওয়া যায়, বাচ্চা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কীর্তন করবি, কীর্তনের রস আস্বাদন করাবি, পদাবলী বলবি, সব কিছু করবি, কিন্তু মানুষকে একটু সহজ ব্যাখ্যার দ্বারা বোঝাবি যেন মানুষ বুঝতে পারে। আমি আপনাদের বলে যাই, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব ময়লা তুমি দূর করো। কি সুন্দর প্রার্থনা গান! তোমার ওই মঙ্গলময় হাত, তোমার যে হাত দুটো আছে সব মঙ্গলময়, আমার ভেতরে ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। বলছে, হ্যাঁ রে, তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। মায়েরা দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যায়, চাপা করে জল আনতে যায়। শরীরে ক্ষমতা যখন থাকে গোবিন্দকে ডোন্ট কেয়ার, আমরা কেউ কেয়ারই করতে চাই না। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর দেখে না, শরীরে রোগ হয়ে যায়, তখন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। ভগবান বললেন, সময় থাকতে থাকতে ডাকো, শরীর যখন সুস্থ থাকবে তখন ডাকো। যে গাছছে ফুলটা খুব সুন্দর তত্তাজা আছে, ওটা গোবিন্দ সেবায় লাগাও, আর যেটা ঝরে গেছে চুপসে গেছে, ও ফুল গোবিন্দ সেবায় দিয়ে কোন লাগাও।
শরীরে ক্ষমতা থাকবে তখন গোবিন্দকে ডাকবেন, ক্ষমতা শেষ হয়ে গেলে আর গোবিন্দকে ডাকে ডাকবেন। কেন বলুন তো? চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন না, দেখে কী লাভ আছে? বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শোনো, লক্ষ লক্ষ শোনো, ছুটিছি গভীর অন্ধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ্য আর লক্ষ্যের মধ্যে তফাৎ আছে। লক্ষ্য মানে কি? এই দিকে লক্ষ্য দিন বলি না, এই দিকে লক্ষ্য দিন, ওটা লক্ষ্য, একদিকে তাকানো। আর লক্ষ্য মানে অনেক অনেক। তার মানে আমি একটু বলে দিই, আপনাদের এই বসুধা গ্রাম থেকে আপনি মৌখিরা যাচ্ছেন, কথা মানে বললাম, রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, মন্দিরে প্রণাম করে কি বললেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা, শুধু দাও দাও দাও। কিন্তু বলুন তো, মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। হরিবল হরিবল। মন্দিরে বসলেই দেখবেন, মন্দিরে বসলেই দেখবেন হাজার হাজার চাওয়া বেরিয়ে যায়। যত না ভজন করি আমরা তত খালি চেয়েই যাই, এই দাও সেই দাও। ভগবান বলছে যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না এত পাই সে ভাবতেই পারে না। এই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, কি করতে হয় মায়েরা? ভগবানের মন্দিরে ভজন দিতে হয়। কেন না? তুমি ভক্তি সম্পদ দাও, ভগবানকে তুমি কৃপা সম্পদ পাবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিপদহন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা গোচাই। উলধ্বনি মলিন মরে ও তুমি নির্মল প্রাণ, মঙ্গল মনি, মলিন মনি মুছায়ে। ও তুমি নির্মল প্রাণ, মঙ্গল মনি, মলিন মনি মুছায়ে। আচ্ছা বাবা, ভগবান বলছে আমাকে বাবা বললি কেন? আসতে ভগবান বলছে ভক্তকে তুই বাবা বললি কেন? ভক্ত বলছে তুমি তো সত্যি বিশ্বপিতা, বিশ্ব বিপদ হন্তা, তুমি তো বাবা। বলে কেমন বাবা? সবাই তাকান, কেমন বাবা? যেমন ধরুন এখান থেকে আপনি মখিরায় যাচ্ছেন,
হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল? সে ছেলে যদি আপনার হয়, লোকের ছেলে জলে পড়ে গেলে কি বলবেন? আরে কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে মরলাম, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলেই নিয়ে যাও। কি সুন্দর কথা দেখুন, আমাকে অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলছে, তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে, আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে তারাই তুমি সব জায়গায় আছো। বলতো আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে ওধার সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে অনিলে চিরনভ নীলে ওধার সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আছো অনল অনিলে চিরনভ নীলে, আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা তুমি সব জায়গাতে আছো। আছো অনল নীলে চিরনভ নীলে ওধার সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লোজনে চিরনভ নীলে উদর স্থলিলে গগনে আছো বিটপিলতাই জলদের গায় সতীতার কায় তপনে। এই, ভগবান বলছে, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসে আধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন মধিয় হ্যাঁ, বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আচ্ছা, আমি চোখে একটা, আচ্ছা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের চোখগুলো দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম। প্রশ্ন করবেন, চোখের ডাক্তার নাকি? বলে না না, চোখ দেখে বুঝতে পারলাম আপনাদের চোখে একটা কাপড় রয়েছে। প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে, শুধু আপনার নয়, আমার নয়, গোটা পৃথিবীর প্রায় মানুষের চোখে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন, দেখতে পাবেন না কেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা মায়া। ভগবানকে দেখতে পাই না কেন? মায়ার জন্যে। কিছু কিছু চার চাকা গাড়ি আছে দেখবেন, যার কাঁচটা কালো, ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণ দেব বলেছেন যে রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? মা, পানা পুকুরের পানার মতো। রামকৃষ্ণ দেব বলেছে পানা হচ্ছে, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। মায়েরা ভালো জানবেন, যদি আপনাদের পুকুর থাকে, প্রচুর পানা থাকে, বাসন ধুতে যান, পানাগুলো সরিয়ে দিন, আবার পানা আসে নাকি? আবার সরিয়ে দিন, আবার আসে। কিন্তু বলুন তো, বলে যদি একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর তোমার মায়া আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন মধিয় বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি
দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বোঝাই। উলুধ্বনি। দেখো মলিন মণিমুকুটায়, নির্মল ও তুমি নির্মল প্রাণ মঙ্গল প্রাণী, মলিন মণিমুকুটায়। আর মোছাই। ও দেখো মলিন মণিমুকুটায়। শ্রীমতী রাধারানী সারারাত্রি গোবিন্দের সঙ্গে নিশি যাপন করেছেন রাসলীলায়। এদিকে সারা রাত্রি নিশি যাপন করেছেন। সকালবেলায় মায়েরা স্বতন্ত্র সখী আছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এরা স্বতন্ত্র সখী। যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সখী আছে অষ্টসখী, ঠিক স্বতন্ত্র সখী হচ্ছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এরা সকালবেলায় রাধারানীর কাছে রসোদ্গার শুনতে এলেন। রসোদ্গার মানে কি মা? এইদিকে। উদ্গার মানে কি? এইদিকে দিকে। উদ্গার মানে কি? উদ্গার মানে কেউ জানেন? উদ্গার, উদ্গার মানে বমি। রাত্রিবেলায় খেলেন, অনেকের হজম হয় না, সকালবেলায় বমি করে, করে না? জোরে বলুন, করে না? তাহলে এই যে রাত্রির খাবারটা সকালবেলায় বমি করে দিলেন, রাধারানী গোবিন্দের সঙ্গে সারা রাত্রি নিশি যাপন করেছেন, কি কি ঘটনা ঘটেছে ওটা উদ্গার করলেন, মানে বের করলেন ভেতর থেকে। কার কাছে? সখীদের কাছে। সখীরা কারা? ওগো শ্যামলা, বিমলা, রাধে রাধে। অবলা, মঙ্গলা, আইলো রাধার পাশে গো। শ্যামলা শ্যামলা অবলা মঙ্গলা আইল রাধার কাছে গো। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলো রাধার পাশে গো। আজ শ্যামলা, বিমলা, ওই আমার যমলা মঙ্গলা আইল রাধার পাশে। তারা যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে, যদি স্বতন্ত্রী তথাপি আধারে, যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে, যদি স্বতন্ত্রী তথাপি রাধারে, পরাণয় অধিক বাসে, পরাণয় অধিক বাসে। আমার পরানো অধিক বাসি, পরানো অধিক বাসি। তারা রাধা বয়া আন জানে না, আমি জানি না। তারা রাধা বয়ার আন জানে। উত্তরা রাধা বয়ার আম জানে না। যে সদাই রাধে রাধে বলে রাধা বয়ার আন জানে। সদাই রাধে রাধে বলে যে রাধা বয়ার আন জানে। ও যাবে সদাই রাধে রাধে বলে, রাধা বয়ার আন জানে। আজ সদাই রাধা রাধা বলে, ও যাবে রাধা বয়ার আর জানে না। যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে, যদিও সুন্দরী তথাপি ও যাবে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে, অধিক ভালোবাসি, অধিক ভালোবাসি। আমরা যদিও ভালোবাসি, অধিক ভালোবাসি। ভালোবাসি। মায়েরা, রাধাকে যে ভালোবাসতে পেরেছে, গোবিন্দকে সে কৃপা পেতে পেরেছে। আমি একটু আগে বললাম না, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলে যায়। যদি আমি কৃষ্ণ নিজের মুখে বলছি আমি রাধার দাস, এতে যদি কোনো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফল হয়ে যায়।
এবং কৃষ্ণ নিজের মুখে বললেন শুধু রাধা রাধা বললে কিন্তু আমি তাকে কৃপা করিব। এই জন্য বৃন্দাবনে গেলে দেখবেন আপনারা শুধু রাধে 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 রাধে। একটা কথা আপনাদের বলে যাই, বৃন্দাবনে একজন মহারাজ আছেন, আপনারা সবাই দেখছেন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তার নাম প্রেমানন্দ মহারাজ। সবাই নামটা শুনেছেন। প্রায় 17-18 বছর ধরে কিডনি বিকল হয়ে গেছে, ডায়ালিসিস চলছে, কিন্তু রাধা রাধা জপ করে তিনি রাধারানীর কৃপায় এখনো বৃন্দাবনে সজাগ আছেন। যদি আপনারা বৃন্দাবন কেউ যান, এখন যদি যান, তাহলে দেখতে পাবেন ভোর 3টে থেকে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে প্রেমানন্দ মহারাজকে দেখবার জন্য। কি কর্ম করেছিল, শুধু রাধা নাম জপ করেছিল। এই জন্য বারবার বলবো, বাবা সংসারে বাস করছেন, যদি রাধা 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 করতে পারেন, কৃষ্ণের কৃপা তার ফেরে। সখীরা বলছে আমরা রাধা ছাড়া কিছু না। রায় রায় তুই এক কাজ কর, তুই এক কাজ কর, কিছু কথা বল। আজকে রাত্রিবেলা যে গোবিন্দের সঙ্গে ছিলি, ওগো দেখি সুবদনী উঠিলা যমনী, মিলিল গলাই ধরি, দেখি যশোবতী উঠিয়া ধনে, মিলিল রাজিল বনে। আজ দেখে সুবদনে ও যাদে মিলিল মনে, উঠিল গলায় ধরি। এই যে ওগো দেখি সুবদন উঠিলা যমনী, মিলিল গলাই ধরি, দেখি সুবদনী উঠিয়া আমার মিলিল গলায় ধরে। আচ্ছা আচ্ছা বলুন তো মায়েরা, যে যাকে ভালোবাসে, ধরুন আপনার বান্ধবী আপনার বাড়িতে এসছে, খুব প্রাণের বান্ধবী, আপনি বসে আছেন ঘরের দরজায়, কি রে আছিস, আপনি কি করবেন? বসে থাকবেন? আয় আয় এই বলবেন? আরে আয় আয় আয়। সখীরা কি করলো, যেই না গেছে রাধারানীর কাছে, অমনি সুবদনী। সুবদনী কাকে বলা হয়? রাধারানী দেখতে বদনটা খুব সুন্দর। আর দুটো কথা, সুবদনী মানে যার বদন থেকে কৃষ্ণ কথা বের হয় তাকে সুবদনী বলা হয়। যে মায়েরা তার মুখ থেকে কৃষ্ণ কথা বলতে পারেন, তার বদনটাকে সুবদন বলা হয়। ওগো দেখি সুবদনী উঠিল যমনী, মিলিল গলাই ধরি, আমার দেখি সুবদনী উঠিল অমনে, মিলিল গলায় ধরে। ও যাদে দেখে সুবদনে, আজ মিলিল মনে, উঠিল গলায় ধরি। অনেক মায়েরা অনেক যতনে রতন আসনে, রতন আসনে, অনেক যতনে রতন আসনে, বসালো যতন করি, বসালো যতন আমারে বসাইল যতন করি, বসাইল যতন করে। আদর করে বসাইল, আর করে বসাইল কত আদর করে বসাইল, কত আদর করে বসাইল। যে প্রাণের কথা বলিবে বলি আদর করি বসাইল, আমার প্রাণের কথা বলবে বলে, কত আদর করে বসাইল, কথা বলবে বলে, আদর করে বসাইল, কথা বলবে বলে, বসাইল কত আদর করে বসাইল। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আজ দিনই তো মায়েরা, আজ দিনই তো আমার ভালো যাবে, দিনই তো আমারে ভালো যাবে, আমার দিন তো আমার ভালোই যাবে রে। আজ দিন তো আমার ভালো যাবে রে। তোরা নিতুই নিতুই এ
এমনি আসিস দিন তো আমার ভালো যাবে। তোরা নিতুই নিতুই এমনি আসিস দিন তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম দিন তো আমার ভালো যাবে। ওই আমি ভক্ত সঙ্গ করতে পারলাম দিল তো আমার ভালোই যাবে মায়েরা, রে। সকালবেলায় সখীরা তো কৃষ্ণ কথা শুনতে এসছে, আপনারা কৃষ্ণ কথা শুনতে এসছেন। আজকে দিন ভালো যাবে, তার সবার ভালো যাবে। বলে দিন তো আমার ভালো যাবে, দিন তো আমার ভালোই যাবে রে। ও যে দিন তো আমার ভালো যাবে। ওই জানি দিল তো আমার ভালোই যাবে রে। আমি ভক্ত সঙ্গ করতে পারলাম দিন তো আমার ভালো যাবে। বুঝি ভক্ত সঙ্গ করিতে পারলাম। তোরা নিতুই নিতুই এমনি আসিস। আজ ভক্ত সঙ্গ করতে পারলাম, ওই আজ ভক্ত সঙ্গ করতে পারলাম রে। তুই তুই এমনি আজ মন তো আমার ভালোই যাবে রে। আজকে ভক্ত সঙ্গ করতে পারলাম, দিন আমার ভালো যাবে। ওগোরায়ে মুখ দেখি মায়েরা, ওগোরায়ে মুখ দেখি হয়ে মহা সুখী, হয়ে মধুর কথা গো। রায়ে মুখ দেখি হয়ে মহাসতী কহে মধুর কথা। যে রায়ে মুখ দেখি হয়ে মহা সুখী, হয়ে মধুর কথা ও। রায়ে মুখ দেখি ওয়ে মহাসুখী কহে মধুর কথা। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস, ওই জানে শুনিতে উল্লাস। ও যে রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক গাথা, আমি অধিক গান। ওই জানে রজনী বিলাস শুনিতে উল্লাস। আমি অধিক কথা, আমি অধিক কথা। এই রাই তোর মুখে কৃষ্ণ কথা শুনবো বলে বড় আশা করে এসেছি তোরাই। আশা করে বসেছিল বলে আশা করে এসেছি গোড়ায়। বড় আশা করে এসেছি মোরা। তোর মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। আজ মুখে কৃষ্ণ কথা শুনব আশা করে এসেছিস তোরা। তোর মুখে কৃষ্ণ কথা শুনবো আশা করে এসেছি রাই। ও তোর মুখে কৃষ্ণ কথা শুনবো, আজ দিন তো আমার ভালোই যাবে তোর মুখে আশা করি। কৃষ্ণ কথা শুনবো, দিন তো আমার ভালোই তোর যাবে, মুখে কৃষ্ণ কথা শুনবো। ভালোই যাবে। বড় আশা করে এসেছিলাম, বড় আশা করে এসেছি, আমার দিন কিন্তু ভালো যাবে। তুই একটু কৃষ্ণ কথা বল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হরে কৃষ্ণ। মায়েরা কিছু মনে করবেন না যে রাত্রি যদি আপনারা জাগেন তাহলে সকালবেলায় শরীরটা কেমন থাকে? জেলে বলুন, রাত্রি জাগলে শরীরটা কেমন থাকে? আলস আলস আলসরস ভাব থাকে না? রাধারানী কিন্তু সারাত্রি জেগেছি তো, বলছে তোর কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছি কিন্তু তোকে দেখে ঠিক ভালো মনে হচ্ছে না, তুই তো খুব ক্লান্ত হয়ে আছিস, বলবি কি? বলে শোন, আমি চোখ মুজে থাকলেও বলবো, আমি চুপ করে থাকলেও বলবো। বলছে আজও কেন এমন দেখি, আজও কেন তোরে এমন দেখি। ও যে আজও কেন এমন দেখি, আজ
কেন তোমায় এমন দেখি ওগো সঘনে ধুলিছে অরুণয়াথি, সঘনে ধুলিছে অরুণয়াথি। ও যে সঘনে শুনিছে অরুণয়াথি। উচ্চারে শ্রবণে দুলিছি অরুণয়াকি আজু কেন এমন দেখি, আজু কেন এমন দেখি। আরে আজ তোর কাছে হরিকথা শুনতে আসবো বলে এলাম, কিন্তু তোর তো চোখগুলো লাল হয়ে আছে, আর তুই তো এরকম করছিস, ধুলুধুলু করছিস, শুনবো কি? আচ্ছা মায়েরা, যার কাছ থেকে গল্প শুনবেন তা যে সারাত্রি জেগে থাকে, চোখটা লাল হয়ে থাকে, আর যদি চোখ ঘোর 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 করে, মানে ঢুলঢুলু করে ঘুমের জন্য, তার কাছে কৃষ্ণ কথা শুনে মজা আছে? বলছে আরে তোকে তো, তোর কাছে এলাম আদর করে যে সারাত্রি তুই কৃষ্ণের সঙ্গে ছিলি, কি কি ঘটনা ঘটেছিল সব শুনবো বলে, কিন্তু তোর তো চোখ তো ঢুলঢুলু, আর তোর তো একবার চোখ লাল হয়ে আছে, শুনবো কি করে? আবার রাধারানী কি হচ্ছে, অঙ্গ মরাইয়া কহিছে কথা, অঙ্গ অঙ্গ মরাইয়া কহিছে কথা, আজ অঙ্গ মরাইয়া কইছ কথা না জানি অন্তরে কি ভেল ব্যথা, অঙ্গ মরাইয়া কইছে কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা। ভাইরা রাধারানী কি হচ্ছে, অঙ্গ এরকম, আমি আগে বললাম না, রাত জাগলে কি করে, এরকম এরকম করে, করে না, এরকম করে অঙ্গ মোড়ানো, মানে শরীরকে মোড়াচ্ছে। অঙ্গ মোড়াইয়া কহিছে কথা, না জানি অন্তরে কি ভেল ব্যথা, আজ অঙ্গ মরাইয়া কইছ কথা না জানি অন্তরে কি ভেল ব্যথা বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বলে কিসের ব্যথা, কিসের ব্যথা, ও রাধে কিসের ব্যথা তোরে কিসের ব্যথা বল গো রাধে মনের কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বল গো রাধে, মনের ব্যথা। বলে কিসের ব্যথা, কিসের আজ ব্যথা, বল কোনাদের কিসের ব্যথা আজ বল কোনাদের তোর মনের কথা ও তোর কিসের ব্যথা তোর কিসের ব্যথা শোন শোন, একটু মনের কথাটা খুলে বল তুই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শোন আমি আমার বধূর জন্যে কথা বলি, আমি আমার, ফের ওই কথাটা, বধূর জন্য আমি কথা বলি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বধূর কথা যখন শুনবেন একবার জোরে একবার উলুধ্বনি দিন, হরে কৃষ্ণ, দুইটা দুইটা। আবার মায়েরা সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি দিন, বধূর কথা শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন আমার বধূ কেমন, হ্যাঁ হ্যাঁ, আমার বধূ সে পরশ মণি গো, বধূ সে পরশ মণি, আমার বধূ সে পরশ মণি গো, আমার বধূ সে পরশ মণি, ওই আমার বধূষী পরশ মনি ওই আমার বধূষী পরশ মনি সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল বরণ খানি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল সোনার খনি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার হইল সোনা